ইসলামের জন্য একজন মহিলা সবার আগে জীবন দিয়ে দিয়েছে রে বন্ধু। যদি আপনি ইসলামের মধ্যে মানুষের প্রথম যদি শহীদানের নাম দেখতে যান, একজন মহিলার নাম আসে কি আসে না? ওই মহিলাটার নাম অন্য কেউ নয়, ওই মহিলাটার নাম হলো হযরত সুমাইয়া। যেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিয়েছে রে বন্ধু। দুনিয়ার ধন সম্পত্তির আশা করে নাই, দুনিয়ার টাকা পয়সার আশা করে নাই, দুনিয়ার লোভ লালসার আশা করে নাই, একমাত্র ইসলামের জন্য, দিনের জন্য নিজের জীবনটুকু দিয়ে দিলেন এমন একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথা বলার উদ্দেশ্য হলো আমরা আজকে কিরকম ভাবে ইসলাম মানি, আমরা আজকে কিরকম মুসলমান, আর একজন মহিলা কেমন মুসলমান ছিল, একজন মহিলা কেমন ইসলামকে মানছিল। গভীর মনোযোগ আমি দেখতে চাই। সুমাইয়ার করুণ ঘটনা শুনে আজকে কার চোখ দিয়ে পানি আসতে পারে রে বন্ধু, কার মন নরম হইতে পারে রে বন্ধু। ও বন্ধু, সুমাইয়া নামক একজন মহিলা ছিল রে বন্ধু, যে সুমাইয়া শয়তান আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেলের আপন ভাতিজা ছিল। ভাতিজা বুঝেন তো আপনারা? ভাতিজা বুঝেন না? বাস্তি যেটাকে বলা হয়। নিজের আপন ভাতিজা ছিল আবু জেহেলের, নিজের স্বয়ং ভাতিজা ছিল, ভাতিজি ছিল। হযরত সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত সুমাইয়া যখন কলিমা পড়লেন রে বন্ধু, হযরত সুমাইয়া কলিমা পড়ার পর, ইসলাম গ্রহণ করার পর নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়াকে বলে, সুমাইয়া রে, এটা তুই কি করলি? তুই কেন ইসলাম গ্রহণ করলি? তুই কেন মুসলমান হলে? দয়া করে তুই ইসলাম ছেড়ে দে, আমার সম্পত্তির অর্ধেক তোকে দিয়া দিব। সুমাইয়া বলে, চাচা, আমি যে কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কলেমার স্বাদ বুঝেছে, যে ব্যক্তি কলেমার মজা বুঝেছে, সে ব্যক্তি কোনোদিন ইসলাম ছাড়তে পারে না। আমার নবীর প্রিয় একজন সাহাবীর পরিবার, সুমাইয়ার স্বামীর দিনের জন্য জীবন দিয়েছে, ওনার ছেলেও দিনের জন্য জীবন দিয়ে দিয়েছে। হযরতে সুমাইয়া পয়লা যখন নিছে লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god beside Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ, যখন পয়লা নিছে, এই সময় নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার একটা হাত কাইটা দেয়। নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার একটা হাত যখন কাইটা দেয় রে বন্ধু, সুমাইয়া আল্লাহকে বলে, মাবুদ, ইসলামের জন্য আমার হাতটা আমি কোরবানি দিয়ে দিলাম। একবার বলেন না সুবহানাল্লাহ। নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার একটা হাত কেটে শান্ত হয় নাই রে বন্ধু, সুমাইয়ার দ্বিতীয় হাতটুকু কেটে দেয়। ভাইরা আমার, বন্ধুরা, সুমাইয়ার দুইটা হাত নাই, দুইটা হাত কেটে দিছে। সুমাইয়া কান্দে, আল্লাহ, আমার দুইটা হাত দিছে, আমার আফসোস নাই। আল্লাহ গো, শুধু তুমি আমার ঈমানটা মজবুত রাখিও। এই সময় নিষ্ঠুর আবু জেহেল বলে, সুমাইয়া রে, তুই ইসলাম ছেড়ে দে, এখনো সময় আছে, তোকে চিকিৎসা করে তোর হাত দুইটা আমরা সেলাই করে লাগিয়ে দিব। সুমাইয়া বলে, চাচা গো,
মনে দুঃখ নিও না, কষ্ট নিও না। I respect the Islam, I accept the Islam. সাসাগো, আমি ইসলামকে গ্রহণ করেছি, আমি ইসলামকে সম্মান করি। I like the Islam, আমি ইসলামকে সম্মান করি, ভালোবাসি। সাসাগো, আমি তোমার সম্পত্তির আশা করি না। ও সাসা, আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম ছাড়তে পারি না। এই কথা শোনার পরে বন্ধু নিষ্ঠুরা বুঝেন, হযরতে সুমাইয়ার একটা পা কাইটা দে। বন্ধুরে আমার, আমি দেখতে চাই সুমাইয়ার দুঃখে কে কে দুঃখী হতে পারে। আজকে যদি সুমাইয়ার দুঃখে দুঃখী হতে পারেন রে বন্ধু, আমার বিশ্বাস আপনার ঈমান তাজা হয়ে যাবে। যদি আপনার চোখটা পানি না বাহির হয়, আপনি বুঝবেন আপনার মতো গুনাহগার বুঝি এই মেহফিলে কেউ নাই। আপনার চোখটা যদি পানি বাহির না হয়, আপনি বুঝবেন যার গুনাহ বেশি হয়ে গেছে তার একটা প্রমাণ হলো ওর চোখটা এক ফোঁটা পানিও কখনো বাহির হবে না। ও বন্ধুরে আমার, হযরতে সুমাইয়ার একটা পা কাইটা দিল, সুমাইয়া কিচ্ছু বলে না। দ্বিতীয় আরেকটা পা কাইটা দেয়, হযরতে সুমাইয়া কিচ্ছু বলে না। নিষ্ঠুর আবু জাহেল বলে, সুমাইয়া রে, এখনো সময় আছে, তোর হাত কাটলাম, পা কাটছি, অসুবিধা নাই, তোর হাত পা গুলো আমরা ভালো করে দেব। সুমাইয়া বলে, চাচা নয়ন নেবার কখনো না, আর কখনো হতে পারে না। চাচা গো, আমি কখনো ইসলাম ছাড়ব না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে সুমাইয়া এই কথা শোনার পর নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার একটা কান খাইটা দেয়। বন্ধুরে, আবার একটা কান কাটছে, দুইটা কান কাটছে, সুমাইয়া কিচ্ছু বলে না। দুইটা কান যখন কাইটা দেয়, তারপরেও সুমাইয়া কিছু বলে না। এমন সময় শয়তান নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার নাকটুকু কেটে দিয়েছে, জিহ্বাটা টান দেয় না, কাইটা দিছে রে বন্ধু। হযরতে সুমাইয়া যখন জিহ্বাটা কাইটা দেয়, সুমাইয়া বলে, আল্লাহ, আমার হাত কাটছে, আমার আফসোস ছিল না, আমার পা কাটছে, আফসোস ছিল না গো আল্লাহ, আমার কান কাটছে, আফসোস ছিল না আল্লাহ গো, আমার জিহ্বাটা কেটে দিছে, আমি তোমাকে কি দিই আল্লাহ বলে ডাকো। নিষ্ঠুর আবু জাহেল বলে, সুমাইয়া রে, এখনো সময় আছে, তরঙ্গ পতঙ্গ কিছু কাটছি, আর অঙ্গগুলি বাকি আছে, তো ইসলাম বলে। সুমাইয়া বলে, চাচা কখনো হতে পারে না, চাচা গো, এটা অসম্ভব, আমি কখনো ইসলাম ছাড়ব না। ও বন্ধু, বলুন তো দেখি, যার চোখ নাই তাকে আমরা কি বলি? অন্ধ বলি কি বলি না? এই কথা শোনার পর নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়া দুইটা চক্ষু তুলে, বন্ধুরে আমার, সুমাইয়ার দুইটা চক্ষু যখন আবু জাহেল তুলে দেই রে বন্ধু, সুমাইয়া শুধু কান্দে আর বলে, মাবুদ, আমার হাত গেছিল, আফসোস ছিল না, পা গেছিল, আমার আফসোস ছিল না, আল্লাহ, কান গেছিল, আফসোস ছিল না, নাক গেছিল, আফসোস ছিল না, আমার জিহ্বাটা নিয়ে গেল, তোমাকে কি দিয়ে ডাকবো আফসোস করেছিলাম আল্লাহ, এখন আমার দুইটা চক্ষু নিয়ে গেল। মাবুদ গো, আমি তোমার জান্নাত কি দিয়ে দেখব?
নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার দুইটা চক্ষু নিয়ে ক্ষান্ত হয় নাই রে বন্ধু, ক্ষান্ত হয় নাই। সুমাইয়ার দুইটা ঠোঁট কাইটা দিছে, তারপরেও নিষ্ঠুর আবু জাহেল শান্ত হয় নাই। সুমাইয়ার একটা একটা করে কাঁচা দাঁত তুলে রে বন্ধু, একটা একটা করে কাঁচা দাঁত তুলে যখন একটা একটা করে সমস্ত কাঁচা দাঁত তুলে গেছে রে বন্ধু, সুমাইয়ার মুখটা ফুলে বড় হয়ে গেছে। সুমাইয়া কান্দে আর বলে, মাবুদ গো, ও আমার আল্লাহ, ইসলামের জন্য যতক্ষণ জীবন আছে কষ্ট সহ্য করে যাব আল্লাহ, তারপরেও আমি ইসলাম ছাড়ব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা কেন ইসলামের জন্য কষ্ট সহ্য করতে পারবো না রে বন্ধু? একজন মহিলা হওয়ার পরে যদি ইসলামের জন্য নিজের জীবন দিতে পারে, কষ্ট করতে পারে, আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বন্ধুরে আমার, হযরত সুমাইয়ার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, শুধুমাত্র দুইটা স্তন বাকি আছে, দুইটা স্তন। এই সময় নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার দুইটা স্তন কাইটা দেয়, সুমাইয়ার দুইটা স্তন কাইটা দেয়। সুমাইয়া কাঁদে আর শুধু আল্লাহকে ডাকে। সর্বশেষ সুমাইয়ার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, হাত নাই, পা নাই, জিহ্বা নাই, মুখ নাই, দাঁত নাই, কান নাই, নাক নাই, চক্ষু নাই, কিচ্ছু নাই। সর্বশেষ আবু জাহেল বলে, সুমাইয়া এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। সুমাইয়া বলে, চাচা, আমার জীবন থাকতে ইসলাম আমি বলবো না। বন্ধুরে, এই সময় নিষ্ঠুর আবু জাহেল দুইটা ঘোড়া ডাকতেছে, দুইটা ঘোড়া ডাকতেছে, দুইটা ঘোড়ার সাথে সুমাইয়ার দুইটা পা বাঁধছে। বন্ধুরে আমার, সুমাইয়া দুইটা পা ঘোড়ার পায়ের সাথে যখন বাঁধছে, বান্দা বলে, সুমাইয়া আমার হাতে একটা কাল্লা আছে, কাল্লা বোঝেন তো আপনারা? চুক্কি যা বলে, চুক্কি। আবু জাহেল বলে, সুমাইয়া রে, আমার হাতে একটা কাল্লা আছে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। সুমাইয়া বলে, চাচা, আমার জীবন থাকতে আমি ইসলাম ছাড়তে পারি না। এই কথা শোনার পর নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার পেছাবের জায়গাতে, সুমাইয়ার সরম জায়গা দিয়া নিষ্ঠুর আবু জাহেল যখন ঢুকায়া সুমাইয়া কান্দে, তুমি দেখতেছ, তারপরে আমি ইসলাম ছাড়ব না। ভাইরা, আমার বন্ধুরা, একজন মহিলা হওয়ার পর যদি নিজের জীবন ইসলামের জন্য দিয়ে দিতে পারে রে বন্ধু, আপনি আমি কেন ইসলামের জন্য আকিমুস সালাহ ওয়া আকিমুদ্দিন। আমার নবী বলছেন, যা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, ওই ব্যক্তি দিন কায়েম করলো। বন্ধুরে আমার, আজকে তুমি একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করো, একটু ভাবো, তুমি দুনিয়ার জমিনে চিরদিন থাকবা না। এই দুনিয়া ছেড়ে তোমার কবরে যেতে হবে রে বন্ধু। খবর এমন একটা ভয়ানক জায়গা, এমন একটা ভয়ানক জায়গা রে বন্ধু, জানি না কার বাবা গেছে, মা গেছে, কার বাবার লাশ নিজে তুমি নামাইছো, কার মায়ের লাশ নামাইছো। বন্ধুরে, আমি অনুরোধ করবো, তুমি দুনিয়ার জমিনে
যদি পারো একটা সন্তানকে হাফিজ বানাও, যদি পারো একটা সন্তানকে আলিম বানাও। কেন কেন রে বন্ধু, কেন জানো কি? যদি পৃথিবীর জমিনে মসজিদ মাদ্রাসা না থাকে, আমার আল্লাহ দুনিয়া রাখবে না। আজকে তুমি যখন মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান আপনার লাশটা সামনে নিয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বানবে, যখন দুই চোখ দিয়ে আপনার সন্তান পানি বাহির করবে রে বন্ধু, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার গোনাগুলি মাফ কইরা দিবে। সেজন্য আমি অনুরোধ করব, আপনার সন্তান আপনার লাশটা নিয়ে যখন কবরে নামবে, ওই সময় জানি না কার বাবার লাশকে দাফন করেছেন, কার মায়ের লাশকে দাফন করেছেন। বন্ধুরে, আমি একজন মা হারা সন্তান। আমার মাকে যেদিন কবর দিলাম, আমার মার কবর যেদিন আমি নিজ হাতে খনন করলাম, মায়ের কবরে মায়াকে যখন কবরে নামানোর পর কবরে দেখি রে বন্ধু, বরফ গরম হতে পারে কিন্তু কবরের মাটি গরম না। যদি বিশ্বাস না করেন, আপনি কবরে হাত দিয়ে দেখবেন। আমরা বহুতে কবর খনন করাই এমন কিছুগুলি মানুষকে দিয়ে যারা বিড়ি সিগারেট খায়, ঠিক কিনা? ও বন্ধু বলো, যে ব্যক্তি বিড়ি খায়, নামাজের মধ্যে বসে যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরায়, তার ডান কান্দের ফেরেশতা 70 গজ দূরে চলে যায় বিড়ির দুর্গন্ধে। বাম দিকে যখন সালাম ফিরায়, তার বিড়ির দুর্গন্ধে বাম পাশের ফেরেশতা 70 গজ পর্যন্ত চলে যায়। যখন ওই বিড়িখোর কবর খুঁজবে রে বন্ধু, আপনার কবরের রহমতের ফেরেশতা থাকবে না, চলে যাবে। জোরে বলুন, থাকবে না, চলে যাবে। আর একটু জোরে বলেন, থাকবে না, চলে যাবে। যদি আপনার সন্তান একজন আলিম হয়, মসজিদের ইমাম হয় রে বন্ধু, ওই সন্তান যখন আপনার কবর খনন করবে বন্ধু, যখন সন্তানের চোখের পানি কবরে পড়ে যায়, ওই কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই না, সময় নাই তাই আলোচনা আর করতেছি না, আমি আলোচনা শেষ করতেছি রে বন্ধু। আপনার সন্তান যখন কবরে নামবে, আপনার সন্তান হাতটা দেখবে ঠান্ডা। আবার নবী বলেন, যখন কবরের প্রথম রাত থাকে, কবরের প্রথম রাত, আপনার সন্তানকে আপনার সন্তান যখন আপনার লাশটা কবরে নিয়ে যাবে বন্ধু, দুনিয়া থেকে আপনি বিদায় হওয়ার পর, আপনাকে কবরে দাফন করার আগে আপনার সাথে 3টা বস্তু যাই রে বন্ধু, আপনার সাথে 2টা যায়। আর আপনি কবরে যাওয়ার আগে একটা সামান কবরে চলে যায়, ওই সামানটা হলো কোদালের নকিসোনা রে বন্ধু, নকিসোনা। ওই দা কোদাল আপনার আগে কবরে যায় কি যায় না, কি আপনার কবর খনন করে আপনার কবরের চোখ মাপ লয় রে বন্ধু। আপনার কবর খনন করবে, আপনার কবরের চোখ মাপ নিবে, নিয়ে আপনাকে যখন কবরের মধ্যে নিয়ে যাবে, আপনার সন্তান হোক ছেলে মেয়েরা হোক, যখন আপনাকে নিয়ে কবরে যাবে রে বন্ধু, আপনাকে কবরে নামানোর পরে বলুন বলুন বলুন, কবরে নামানোর আগে ওই কবর থেকে আপনার মা লইয়া আসে কি আসে না? অর্থাৎ কুলাল কইলা ফেলে কি ফেলে না? ও বন্ধু, কবর থেকে কুলালটা উঠাইয়া ফেলায়, শুধুমাত্র বাকি থাকলো আপনার আমল। আপনি আমল নিয়ে কবরে শুয়ে যান রে বন্ধু। বলছে, আমি কোন আমল করছি আমি জানি না, আপনি কোন আমল করছেন আপনি জানেন না, কার কোন আমলের দ্বারা আপনি জান্নাতে যাবেন জানেন না। কিন্তু একজন সন্তানকে যদি আপনি আলিম বা হাফেজ বানায়া যান, আপনার সন্তান যখন আপনাকে গোসল দিবে, গোসল, ও বন্ধু, আমার নবী বলেছেন, যখন সন্তান তার বাবাকে গোসল দেয়, ওই বাবার শরীরের মধ্যে এমন ভাবে গলা দিবে যেমন তোলা আস্তে আস্তে ঘষা দিবে, আর যতগুলি চোখের পানি ফালাবে, জাহান্নাম এত ঘষ দূরে যাবে। ও বন্ধু, শুধু তাই না,
এই সন্তান গোসল করে নিয়ে কবরে নামাইলো। আমার নবী বলেন কবর প্রত্যেকদিন মানুষকে 70 বার করে ডাক দেয়, একবার দুইবার নয়, 70 বার করে আপনাকে আমাকে কবর ডাক দেয়। এই কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা থাকার ঘর। হে মানুষ শুনো, আমি কবর একা থাকার ঘর। আমার মাঝে যখন তোমরা আসবা, আমার ব্যবহার তো ভালো না, আমার আচার ব্যবহার তো ভালো না, আমার ব্যবহার খুবই খারাপ। যখন তোমরা কবরে আসবা, অল্প কিছু সামান কবরে নিয়ে আইসো। কবরের মধ্যে যখন একজন লাশকে নামানো হয়, তখনও লাশ বুঝে না সে মারা গেছে। এই লাশ কখন বুঝবে রে বন্ধু, কখন বুঝবে? এই লাশ যখন কবরের মধ্যে নামানোর পর লাশ বুঝে না সে মারা গেছে, সে মারা গেছে। বন্ধু বন্ধু, কবরের মধ্যে নামানোর পর লাশ বুঝে না মারা গেছে, যখন তার কাছ থেকে মানুষ চইলা আসে, এই লাশটা মানুষটাকে ডাকে, কে গো তুমি, আমাকে ছেড়ে যাইও না। এই লাশ বারবার ডাকে, তারপরেও আপনি আমি শুনি না। এই লাশকে কবরে রেখে যখন সবাই চলে আসে, তারপরেও লাশ বুঝে না মারা গেছে। ওই লাশ কখন বুঝে? যখন তার কবরের ভিতরে মুনকার নেকির 2টা ফেরেশতা জেগে আছে না। ও বন্ধু না, কিরামান কাতিবিন, মুনকার আর নেকির 2টা ফেরেশতা আমাদের সাথে থাকে। কিরামান কাতিবিন 2টা ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন একজন লাশ বুঝে আমি মইরা গেছি। ওই সময় লাশ যদি সঠিক উত্তর দিতে পারে রে বন্ধু, আমার নবী বলেন তার জন্য আল্লাহ এই কবর থেকে জান্নাত পর্যন্ত বিছানা করে দেয়। শুধু তাই না, ওই সময় আল্লাহ বলেন, হে আমার রিজওয়ান ফেরেশতা শুনো, দুনিয়ার মানুষে আমার বান্দা বা বান্দিটাকে কত কম দামি কাপড় দিয়ে কবরের মধ্যে শোয়াইছে, আমার বান্দা বা বান্দিটাকে জান্নাতের রেশমি কাপড় পরায়া দাও। আর ওই সময় এই মানুষটা বুঝে, এই লাশটা বুঝে আমি মারা গেছি, আমি আর পৃথিবীতে নাই। তখন একজন জান্নাতি মানুষ সে জান্নাতি হয়ে যায়। বন্ধু, এই জাহান্নামী মানুষের যখন মৃত্যু হয়, আপনারা বহুত জায়গায় দেখেছেন, চোখগুলি উল্টায়া দেয়, দাঁতগুলি বিচকায়া দেয়, মুখগুলি বেইকা যায়, ঠিক কিনা? এমন অবস্থা হয়ে মানুষ কবরে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক, একজন জাহান্নামী মানুষ যখন মারা যায়, সেও তখন বুঝে না মারা গেছে। যখন তাকে ফেরেশতা আয়েশা প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন এই জাহান্নামী ব্যক্তিটা বুঝে যে আমি মারা গেছি। ওই মানুষটার নাকে এমন একটা দুর্গন্ধ কবর থেকে আসে বন্ধু, যখন সে উত্তর দিতে না পারে, ডান সাইডের মাটি বাম সাইডের মাটি এমন ভাবে চিপা দেয়, এমন চিপা দেয় রে বন্ধু, ডান সাইডের হাড্ডিগুলি বাম সাইডের হাড্ডির ভিতরে যখন ঢুকে যায়, ওই সময় আল্লাহর এই গুনাহগার বান্দা বুঝে আমি মারা গেছি। ওই কবর থেকে মানুষ কান্দে আর বলে, হে আমার দুনিয়াত রেখে আসা ও আমার ছেলে মেয়েরা, আমার বংশধরেরা, যদি তোমরা পারো আমাদের জন্য কিছু সদকায়ে জারিয়া পাঠাও, তোমরা আমাদের জন্য কিছু সওয়াব পাঠাও। বন্ধুরে, প্রত্যেকটা কবরবাসী কান্দাকুটি করে কান্দে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কবরের জিন্দেগির ভিতরে যখন এই লাশটাকে জাহান্নামী বলে ঘোষণা করা হয়, ওই সময় এই লাশের উদ্দেশ্যে আল্লাহ বলে, হে জাহান্নামের ফেরেশতা রে, শোনো শোনো শোনো, আমার বান্দাকে দুনিয়ার কত দামি কাপড় পরিধান করাইছে, ওই কাপড় খুলো, জাহান্নামের পোশাক ওর গায়ে পরিধান করায়া দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই কবর একটা ভয়ানক জায়গা, যেই কবরে ভাই ভাইকে চিনে না, যেই কবরে ছেলে বাপকে চিনে না, মা তার সন্তানকে চিনে না, যেই কবরে কেউ কারো 1 টাকা দিয়ে সহায় করবে না। আজকে তুমি কিভাবে ভাবো এই দুনিয়ার জীবনে তুমি চিরদিন থাকবা না? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন নফসের প্রত্যেকটা নফসের মৃত্যু অনিবার্য, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে রে বন্ধু, এর ভিতরে কোনো সন্দেহ নাই।